5ই আগস্টের পরে বিএনপির নিজ দলের ভিতরে প্রায় 2 শতাধিক মানুষ হত্যার শিকার হয়েছে। আমি রবি ভাইকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ক্ষমতায় আসলে কি এই হত্যাকাণ্ডে যারা নিজ দলে নিহত হয়েছেন তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? এরপরে আমি বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন সংস্কারকে না ভোট দেওয়ার জন্য অনেকে উদ্বুদ্ধ করতেছেন। কেন? তাহলে কি এই বাংলাদেশের তরুণরা যারা জীবন দিল, আমাদের যাদের রক্ত গেল, এই আয়নাঘর, গুম খুন, পুরনো বন্দোবস্তকে আমরা ওয়েলকাম করছি কারোর প্রেসক্রিপশনে? আমরা এটা হতে দেব না, তরুণরা এটা হতে দেবে না। যখন ডে বাই ডে এখানে আমরা ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করতে চাই নাই, আমরা ভারতীয় এজেন্ডাকে মানে সেভাবে আমলে নিচ্ছি না, তখন ভারতীয় এজেন্ডা, আওয়ামী এজেন্ডা যখন কোনো একটা দলের দিকে চলে যাচ্ছে, তখন ফ্যাসিস্টের রেখে যাওয়া এই প্রশাসন আস্তে আস্তে করে তার সেই চরিত্র এবং তার সেই কি রূপ বদলানোর যে সুযোগটা নিচ্ছে, সেটাই এখানে হয়েছে। মূলত তারা এমনিতেই এখানে আসে নাই, তারা আমাদের কোনো লোক না, তারা মূলত এখানে ঘাপটি মেরে বসে থেকে তারা সুযোগ সুবিধাকে মানে ডিজাইন করছে, এটা একটা কথা। আর আপনি 43,000 ভোট কেন্দ্রের কথা বলছেন। আমার আসনের ঢাকা 6 98টি ভোট কেন্দ্রের ভিতরে 80% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এবং আপনি যদি ভোট কেন্দ্রগুলোর অবস্থান দেখেন, চারিদিকে বাড়ি, 2-3 জন লোক একটা গলির ভিতর দিয়ে হেঁটে যাওয়া যায়, এই গলি পথ আছে সেখান দিয়ে। তো এই ভোট কেন্দ্রগুলোর আশপাশে যত সন্ত্রাসীদের অবস্থান, অস্ত্রবাজদের অবস্থান, সেটা উদ্ধার হয় নাই। সাইফুল ভাই বলেছেন বৈধ অস্ত্র যারা, তাদেরও জমা দেওয়ার ডেট পড়ে নাই। তাহলে কিভাবে আপনি একটা সুন্দর নির্বাচন সেখানে করতে চান? আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি সেখানে দেখছি না। আরেকটি কথা আমি ছবি সহই দেখাতে চাই। আমার আসনে নাসিরউদ্দিন সর্দার লেন, কলতাবাজার এবং আমাদের নন্দলাল দত্ত রোড সহ অনেক জায়গায় গলির ভিতরে কি আছে, আগের সেই ব্যানার, ফেস্টন, সেগুলো বিএনপির, এগুলো শোভা পাচ্ছে। আমি একবারে ছবি সহ এখানে দেখাতে পারি যে এই যেগুলো শোভা পাচ্ছে এখনো থাকবে কেন? তাহলে নির্বাচন কমিশনের অনেকে বলে যে আমাদের গাড়ি তো পুরন ঢাকার গলির ভিতরে ঢোকে না, আমরা যেতে পারছি না। তাই আপনার গাড়ি না ঢুকলে আপনি কিভাবে গাড়ি নিয়ে নির্বাচন করবেন আর আমার ভোট অধিকার নিশ্চিত করবেন, আমার ভোটারের ভোট অধিকার ফিরিয়ে দিবেন? তাহলে এখানে আপনার করণীয় কি, ফার্দার কি করতে পারেন, সেটা তো আপনাকে করতে হবে। আর রাজনৈতিক দল হিসেবে তো আমাদেরও দায় আছে। আমরা কেন এতটুক নিজেদের একটা ব্যানার ফেস্টন উঠাই নিলে আমাদের কি এখানে পরাজয় হয়ে যায়? মূলত এই জায়গা থেকেও আমাদেরকেও পরিবর্তন হতে হবে। আমি আরেকটা জিনিস বলতে চাই যে দেখেন, বাংলাদেশের যে হত্যার রাজনীতি, এগুলোকে বন্ধ হওয়া উচিত। মানে সন্ত্রাসী লালন পালনের রাজনীতি বন্ধ হওয়া উচিত। আমি দেখলাম যে 5ই আগস্টের পরে বিএনপির নিজ দলের ভিতরে প্রায় 2 শতাধিক মানুষ হত্যার শিকার হয়েছে। আমি রবি ভাইকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ক্ষমতায় আসলে কি এই হত্যাকাণ্ডে যারা নিজ দলে নিহত হয়েছেন তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? এরপরে আমি বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন সংস্কারকে না ভোট দেওয়ার জন্য অনেকে উদ্বুদ্ধ করতেছেন। কেন? তাহলে কি এই বাংলাদেশের তরুণরা যারা জীবন দিল, আমাদের যাদের রক্ত গেল, এই আয়নাঘর, গুম খুন, পুরনো বন্দোবস্তকে আমরা ওয়েলকাম করছি কারোর প্রেসক্রিপশনে? আমরা এটা হতে দেব না, তরুণরা এটা হতে দেবে না। সেটা প্রমাণ হয়েছে যশোর নির্বাচনে সদ্য সমাপ্ত তরুণরা কিন্তু আবার তাদের ভোট অধিকার প্রয়োগ করে তারা বুঝিয়ে দিয়েছে তারা সুন্দর, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চায়, এবং সেখানে তাকবীর ধ্বনি কিন্তু প্রকম্পিত হয়েছে। কাজেই যারা এটাকে মানে অন্য সংস্কৃতির কাছে নিয়ে যেতে চান, তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন হবে না। আমি মনে করি আমাদের সবাইকে হা ভোটের দিকে এগোনো উচিত। আপনার আমার রাজনৈতিক মতদর্শ যাই থাকুক না কেন, সাইফুল ভাইদের মতন নেতারা তো ঐক্যমত্য কমিশনে মাসের পর মাস অসংখ্য কর্মঘণ্টা দিয়ে এটাকে একটা জায়গায় নিয়ে এসেছেন। এখন সবকিছু হয়ে যাওয়ার পরে খাওয়ার আগে আপনি বলছেন না আমরা কেউ খাবো না, এটা বাদ, এটা ঢেলে ফেলাই দাও। তাহলে তো এটা হতে পারে না। এরপরে নির্বাচনের অনেক জায়গায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা এসেছে এবং সেগুলো প্রকাশ্য আমি মনে করি আচরণবিধি লঙ্ঘন। এগুলো কিভাবে প্রশাসন দেখবে, এটা প্রশাসনের ব্যাপার। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমার নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে কি দিব আপনাকে, ফ্যামিলি কার্ড দিব, এই ফ্যামিলি কার্ডে এত টাকা থাকবে, এটা কৃষি সুবিধা পাবেন, এটা সুবিধা পাবেন নির্বাচিত হয়ে আসার পরে। হ্যাঁ, নির্বাচিত হওয়ার আগে। তাহলে এই যে কার্ড আপনি ইশতেহারে দিয়ে এক জিনিস, কিন্তু
আপনি যদি এভাবে করে এই কার্ডের তালিকা নেওয়া শুরু করেন, আইডি কার্ড নেওয়া শুরু করেন, যারা যারা নিতে চান ভিতরে ভিতরে, তাহলে তো এটা নির্বাচনের আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন। আরেকটা জিনিস আমরা খুব সুস্পষ্ট, অনেক মিডিয়া তার মানে খোলস পরিবর্তন করছেন। হ্যাঁ, যারা ইতিপূর্বে মানে বিএনপিকে কোনো মানুষের কাতারে ফেলে নাই, ম্যাডাম জিয়ার পরে এত অত্যাচার নির্যাতন হওয়ার পরে তাদের থেকে একটা কথা স্পষ্ট হয় নাই, এখন তারা খুব দরদি হয়ে মনে হচ্ছে যেন কাছের। মূলত তারা আমি মনে করি যে কোনো একটা দেশের এবং কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন। আরেকটা কথা আমি বলতে চাই, সাজিদ ভাই বলেছেন যে পুলিশ শিবির উনি দেখেছেন, কিন্তু বিএনপি শিবির বা ছাত্রদল শিবির উনি কোথাও হয়তো দেখেন না, এটা ঠিক না। আমি মনে করি বাংলাদেশের প্রশাসন যদি প্রফেশনাল আচরণ করে, সেটা যার পক্ষে যাক, উনি যদি ন্যায় সঙ্গত করেন, তাহলে ওনার কিন্তু জনগণের কাছে এই জবাবদিহিতাটা প্রতিষ্ঠিত হয়। এজন্য আমি মনে করি যে আসুন, আমাদের শহীদদের রক্তে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন তৈরি হয়েছে, এই স্বপ্নকে আমরা যেন অঙ্কুরে বিনষ্ট না করে দিই। আগামী দিনে ভোট অধিকারকে আমরা মানে ওয়েলকাম করি। সেই ভোট অধিকারে যিনি নির্বাচিত হবেন তাকেই আমরা ওয়েলকাম করব। আমরা আগে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, ওইটা দিয়ে আমরা সরে যাব না। এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকাটা মারাত্মকভাবে জরুরি। এখনই যদি কাউকে বলা হয় যে উনি আগামী দিনের প্রধানমন্ত্রী, মিডিয়া যদি এভাবে করেন, তাহলে আপনারা চেয়ারে নিয়ে বসিয়ে দেন, ইলেকশন বাদ দিয়ে দেন, জনগণের হাজার হাজার কোটি টাকা এটা সেভ হয়ে যাক। কেন আপনারা এভাবে করেন? আবার যখন বলা হয় হলফনামায় দেখে যে আগামী দিনে এই কথাগুলো তো আমরা শুনতে চাই না, যে ইন্টারমিডিয়েট পাস একজন মানুষ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। তাহলে আবার আরেকজন বলছে যে কি, যে একজন ডাক্তার, ওনার চেম্বার কোথায়? এই যে আপনারা মিডিয়া জগৎ থেকে এগুলো জনগণের কাছে খোরাক হিসেবে ছেড়ে দিচ্ছেন, আমরা এটা চাই না। আমরা ঐক্যবদ্ধ আমি বলছি আপনাকে, যারা আপনি সোশ্যাল মিডিয়াকে মিডিয়া হিসেবে বাদ দিতে পারবেন না, কারণ মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া অনেক সময় চাটুকারিতা করে, কিন্তু সেখানেই সত্য উচ্চারণ হয়। আমি শেষ কথাটা বলতে চাই, আপনি গড়পড়তা আসলে এইভাবে বলতে পারেন না। আপনিও তো এখানে দেখছি অনেক পক্ষপাতিত্ব করছেন। আমি সোজা সাপটা বলতে চাই, বিএনপি জামাত আমরা এই ফ্যাসিস্ট আমলে অনেকভাবে নির্যাতিত, আমরা নিগৃহীত, আমরা জীবন দিয়েছি। সেই জীবন দেওয়া রক্তের উপরে আরেকটা নতুন বাংলাদেশ তৈরির নেতৃত্ব দিয়েছে আমাদের তরুণরা। সেই জায়গায় আমাদের ভিতরে আপনারা বিভাজনের রাজনীতি করবেন না। আমাদের আদর্শিক মত পার্থক্য থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী, স্বৈরাচার বিরোধী ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। এভাবে আমরা বাংলাদেশ গড়ে তুলব। আমিরে জামাত এই জন্যই বলেছেন, আমরা 200 সিট পাইলেও আমরা বিএনপিকে নিয়েই ক্ষমতা মানে গ্রহণ করব এবং বাংলাদেশ গঠন করব।